আমরা জানি আজকে হলো 11ই রবিউল আউয়াল, আগামীকাল হলো 12ই রবিউল আউয়াল, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। জানি কি জানি না? এটা নিয়ে আসলে মতবিরোধ অনেক আছে, মত পার্থক্য আছে। কথা বুঝেন, একটা পক্ষ মিলাদুন নবী পালন করে, একটা পক্ষ সিরাতুন নবী পালন করে। আচ্ছা, মিলাদুন নবী, রাসূলের যদি জন্ম না হয়, রাসূলের ইতিহাস কোত্থেকে আসবে? আপনাদের রাসূলের জন্মকে কি করতে হবে? স্বীকার করতে হবে। রাসূলের মিলাদুন নবী, রাসূল জন্মগ্রহণ করেছে। সিরাতুন নবী, এটাও রাসূলের আছে। এখন কথা হলো পালনের যে আমাদের দেশে এটা যেভাবে পালন করা হয়, এটা আসলে জায়েজ কিনা বা এভাবে পালন করা ঠিক কিনা। মনে রাখবেন, রাসূল পৃথিবীতে এসেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো পৃথিবীর জন্য রহম স্বরূপ। এটা আমাদের জন্য আনন্দের বিষয়, ঠিক কিনা ভাই? জোরে বলেন, আনন্দের বিষয়। এখন কথা হলো শরিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে কিভাবে আমরা আনন্দটা প্রকাশ করব। শরিয়ার আনন্দের প্রকাশের কথা বুঝেন। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বললেন, সোমবার আমার জন্মগ্রহণ হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাহে রবিউল আউয়ালের 12 তারিখে রোজা রাখ, যদি ওটা উদযাপন আপনাকে করতে হয়, কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। দ্বিতীয় বিষয়, খুশিটা পালন করে কিভাবে? রাসূলদের যেই কোনো সাহাবীদের ভালো কাজ হলেই তারা শুকরিয়ার নামাজ পড়তেন। কি পড়তেন? শুকরিয়ার নামাজ পড়তেন। কোনো ভালো কাজ হলে শুকরিয়ার সিজদা দিতেন। কি দিতেন? শুকরিয়ার সিজদা দিতেন। এই জন্য ঈদে মিলাদুন নবী বলে, ঈদ যেটাকে বলা হয়, এটা একটা অপসংস্কৃতিকে বলা যায়, অপসংস্কৃতি। ঈদুল মিলাদুন নবী, ঈদ দুইটা। ঈদ মানে ঈদ মিলাদুন নবী, এটাকে বলাও যায় হবে। এটা কি হবে না? এটা হলো শরিয়ার মাসআলা। এটা হলো কি? শরিয়ার মাসআলা। দেখেন, মিলাদুন নবী আমাদের সমাজে বা বিভিন্ন জায়গায় যে মিছিল মিটিং হয়, এত বেশি গান বাদ্য বাজনা হয় কি হয় না? এগুলো জায়েজ আছে? রাসূলকে ভালোবাসা এগুলো করতে পারবেন? সুযোগ আছে? হ্যাঁ, অহরহ আছে। নামাজ নাই, কালাম নাই, মসজিদে জমাত হয়, এখান থেকে গান বাদ্য ডল তবলা বাজে। আপনার আনন্দ প্রকাশ হবে ইসলাম মোতাবেক। আনন্দ প্রকাশ কি অনুযায়ী? ইসলাম মোতাবেক। রাসূলকে ভালোবাসেন, যা হবে ইসলাম সেটাকে সাজেস্ট করে কিনা। আপনার কাছে ভালো লাগে রাসূলকে দুনিয়াতে আসতে, আপনি যেন মিছিল করবেন, তারা না রে বন্ধুরে এরকম করে খাইবার কথা এই বলবেন, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। এটা একেবারে সুস্পষ্ট ওলামাই হানাফি মাযহাবের ওলামাই কেরাম থেকে নিয়ে সকলের নিকট এগুলো হলো বেদাত। এগুলো কি? বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিষয় বুঝার সেই তৌফিক দান করেন। ইসলাম মোতাবেক যে রুলস আমাকে দিয়েছে, সেই রুলস অনুযায়ী মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল এবং সাহাবায়ে কেরাম কিভাবে এই দিনগুলো উদযাপন